আজকাল কিছু কিছু মানুষের বিবেক বোধটুকুও নেই, জানো তো। পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ বিচারক আদালত কিন্তু নয়, সেটা আমাদের নিজস্ব বিবেক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ আছি। এ কদিন যা গরম দিয়েছে, ওই তুলনায় আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। আর সকাল সকালই কাজে লেগে পড়েছি। সকালেই প্রথম কাজ যেটা, জল এনে ভরে রাখা। আর আমি কিন্তু তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতেও, আমি পাশের বাড়ি থেকে জল নিয়ে আসি। রান্নার খাওয়ার জলটা ওই কাকিদের বাড়ি থেকেই নিয়ে আসি। আর এই যাবতীয় যা কাজকর্ম সব বাড়ির জল দিয়েই হয়, কারণ ওই যে বলেছিলাম জলে একটু হালকা আয়রন রয়েছে। রান্নার কাজেও যদি আয়রন জলটা ইউজ করি তাহলে একটু হলেও ক্ষতি হতে পারে। এজন্যই আমি এই যে জলগুলো এনে রাখি সকালে। আর অনেকটা যেহেতু জল লাগে রান্না করতে গেলে, তার জন্যই কিন্তু আমি আগে এই জারটাও ভরে রাখি। দিনটা ছিল মা মনসা পুজোর দিন। আর আজকে কিন্তু আমি সকাল সকালই সব কাজ বাজগুলো সারছি। এই যে দেখো, এটাও মেজে ঘষে একবারে তারপর জল ভরবো, কারণ এত বড় জারটা যদি নিয়ে যাই আমি আর আনতে পারবো না। এজন্যই ভাবলাম এটাকে ধুয়ে বারান্দায় রেখে দিয়ে বালতি বালতি জল এনে তারপর না হয় ভরবো। আর জলের বোতলগুলো তো আগেই ভরে নিয়েছি। বিয়ের আগে একটা মেয়ের লাইফস্টাইল কেমন থাকে আর বিয়ের পরেই বা একটা লাইফস্টাইল কেমন হয়, সেটা আমরা ভালোভাবেই বুঝি। আর বিয়ের পর কিন্তু প্রত্যেকটা মেয়েই তার সংসার নিয়েই ব্যস্ত থাকে, সেই সংসারের মানুষগুলোরই চিন্তা করে। আমিও কিন্তু ঠিক তেমনটাই। এই যে দেখো, সকালে উঠেই চলে গেছি জল আনতে। আর এতগুলো জল টানতে কতটা যে কষ্ট হয় সেটা যে করছে সেই বোঝে। তারপরেও কিছু মানুষ বলবে, কি এমন কাজ করো, সারাদিন লেগে যায়। এমন কিছু মানুষও আছে। আমি তাই ভাবি, এই যে কথাগুলো বলে তাদের বিবেকবোধ কাজ করে না। মানুষ জানো তো, নিজের চোখটাকে ফাঁকি দিতেই পারে, কিন্তু রাতের নীরবতায় নিজের বিবেকের কাছ থেকে পালানোর কোনো পথ নেই। বিবেকই মানুষকে বলে দেয় কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোন কথাটা বা কোন কাজটা আমরা অন্যকে ছোট করার জন্য করছি, বা কোন কাজটা অন্যকে দুঃখ দেওয়ার জন্য করছি। সবটাই আমাদের বিবেক। যেই দিদি বাড়িতে থাকি সেই দিদি আমাকে বলল, আমি তোমাকে কলার ঢোঙা বানিয়ে দিচ্ছি। দিদি নিজেও নিয়েছে বানিয়ে আর আমার জন্য বানিয়ে এনেছে। যে বাড়ি থেকে জল নিয়ে আসলাম সেই কাকিটা বলল, আজ তো নিরামিষ, কি রান্না করবে? আমার তো কোনো মাথায় আসছিল না। 2 দিন 3 দিন ধরে নিরামিষ খেলে কি আর মাথায় আসবে বলো তো। তাই চিন্তা করছি আজকে কি রান্না করব। এই যে এই নিরামিষের দিনে একটাই ভেজাল, রান্নাটা কি করব। যেহেতু বেশিরভাগটাই আমিষ খেতে ভালোবাসে বর, তাই ওকে নিয়েই টেনশনটা বেশি। তাই কাকি বলল, একটা কাজ করো, কুমড়ো পাতার বড়া করো, বেশ ভালো লাগবে খেতে। তাই কাকি পেরেও দিল। আর তার সাথে সাথে কচুও নিয়ে এসেছিলাম, যেটা কি কচু বলে জানি না, কিন্তু কোনো রকম গলা চুলকোয় না। এই দুটো সবজি এনে দিল, তার উপর আবার এনে দিল চাল, মানে ওই আতপ চাল, যাতে ভিজিয়ে রেখে বড়াটা ভালো হয় খেতে। তো এই যে ভালোবাসাগুলো মানুষ দেয়, সেটা কিসের জন্য দেয় বলো তো? লাভের জন্য নিশ্চয়ই দেয় না। যার মানসিকতা ভালো, যার বিবেকবোধটা কাজ করে, তারাই এসব কাজ করে। শুধু যে লাভের জন্যই করবে এটার কোনো মানে নেই। সব সময় লাভ খুঁজতে নেই, কখনো কখনো লসে রান করলেও দেখবে তুমিই জিতে যাবে। তাই কিছু কিছু সময় হেরে যেতেও হয়। অনেকেই আছে কথাতে জিততে চায়, ভাবে আমি এই কথাটা বলে দিই তাহলে হয়তো আমি সবার সামনে একটু বড় হয়ে গেলাম, কিন্তু ও ভেতরে ভেতরে ঠিকই জানে যে যেই জ্ঞানটা তাকে দিচ্ছি সেটা হয়তো আমার ক্ষেত্রেও অনেকবার হয়েছে। জানো তো, অর্থ ক্ষমতা বা পরিচিতি দিয়ে অনেক কিছু হয়তো কেনা যেতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া বিবেক কখনো কেনা যায় না। যেদিন থেকে মানুষ নিজের ভুলকে ভুল বলে মানতে পারে না, সেদিন থেকেই দেখবে তার পতন শুরু হয়ে যায়। আচ্ছা, কখনো কখনো চিন্তা করে দেখো, সেগুলি কি শুধুই লাভ লোকসানের হিসাব করেই চলে, নাকি সেই সিদ্ধান্তগুলিতে কখনো বিবেকটাও সাথ দেয়? একবার ভেবে দেখো। যাকগে, বেশ কিছু কথা বলে ফেললাম আজকে। না বললে একদম মনটা আমার হালকা হচ্ছিল না। মানুষকে চিনতে যে সবসময় অনেক সময় লাগে সেটাও কিন্তু নয়। কখনো কখনো কারো একটি আচরণই বুঝিয়ে দেয় সেই মানুষটার আচরণ কেমন। দেখবে, রূপ কিন্তু মানুষকে আকৃষ্ট করতে পারে, আর অর্থ মানুষকে কাছেও টানতে পারে, কিন্তু মানুষের আচরণই ঠিক করে সে মানুষের মনে কতদিন বেঁচে থাকবে। তোমার একটি ভালো আচরণই বছরের পর বছর একটি মানুষের দূরত্ব কমিয়ে দিতে পারে। আবার দেখবে একটি সামান্য আচরণ যেটা বছরের পর বছর সম্পর্কগুলো এক নিমেষেই নষ্ট করে দিতে পারে। কারণ মানুষ কিন্তু চেহারাটা তোমার ভুলে যেতেই পারে, আবার হয়তো অনেক সম্পদ দিয়ে তাকে হেল্প করেছো, সেটাও হয়তো সে ভুলে যেতে পারে। কিন্তু দেখবে তুমি যদি খুব ভালো ব্যবহার করো, সেই ব্যবহার সে জীবনেও ভুলতে পারবে না, তারা একবার হলেও মনে পড়বে। তাই আমি বলবো, মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো, মানুষের মনে কষ্ট দিয়ে কথা কখনো বলো না। আমি এটা সবার ক্ষেত্রেই বলছি, এটা আমি নিজেও মানি। কাউকে কষ্ট দিয়ে কথা বলাটা, তারপরে কিন্তু নিজেই একবার চিন্তা হয় যে কেনই কথাটা বললাম, কেনই বা মুখ দিয়ে বেরিয়ে গেল। কখনো কখনো ভাবি, সুখী পরিবার কি বড় বাড়ি দিয়ে তৈরি হয়?
একটি পরিবারের সুখ কিন্তু নির্ভর করে সেখানে একে অপরকে কতটা বোঝে, কতটা সম্মান করে, প্রয়োজনে কতটাই বা পাশে থাকে। আমার তো মনে হয় সেই পরিবারই সুখী যে পরিবারে অনেক কথার চেয়ে বোঝাপড়াটাই বেশি, অভিযোগের চেয়ে ক্ষমা বেশি, আবার স্বার্থপরের মতো থাকার চেয়ে ভালোবাসা বেশি। সেই পরিবারগুলোই দেখবে অনেক সুখী। কারণ একটি সংসার টিকে থাকে না শুধু অর্থে, সংসার শুধু টিকে থাকে বিশ্বাসে, শ্রদ্ধায় আর একে অপরকে হারানোর ভয়ে। দেখবে সেই সংসারে আলাদাই একটা ভালোবাসা। সেই সংসারে ঢুকলে তোমার একটা পজিটিভ ভাইবসও আসবে। সকাল থেকে দেখলে আমার কাজবাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এই যে দুপুরে খাওয়া দাওয়া সেরে বর এখন দোকানে যাচ্ছে। তোমরা অনেকেই জানতে চাও, দিদি ভাই তুমি কখন ভিডিওগুলো এডিট করো, কখন কিভাবে ভয়েস দাও? আমি একটা জিনিস তোমাদের বারবার বলি, ভয়েসটা দিতে গেলে একদম শান্ত পরিবেশে দিতে হয়। আর আমি ভিডিও এডিট করতে বসি ঠিক সন্ধেবেলা। এই সন্ধেবেলা সব কাজকর্ম সন্ধেবাতি দিয়ে তারপরেই বসি। সারাদিন সংসারের কাজ বাজের সাথে সাথে ভিডিও করা, আবার সন্ধ্যের দিকে যে একটু রেস্ট করব সেটাও কিন্তু করি না। তখন আবার বসি ভিডিওগুলো সব অ্যাটাচ করতে। মানে এই যে সারাদিন ধরে ছোট ছোট ক্লিপগুলো নিলাম সেগুলো তো অ্যাড করতে হবে, তারপরেই না পুরো ভিডিওটা তোমরা সুন্দরভাবে দেখতে পারবে। তো বলো তো, একটা ভিডিও করতে গেলে কতটা খাটনি থাকে? যারা করে তারা কিন্তু বেশ ভালোই বোঝে, কিন্তু যারা শুধু ভিডিওই দেখে তারা দেখবে অনেক কমেন্ট করে চলে যাবে, এই ভিডিও কোনো ব্যাপার না, আমরা তো এক নিমেষেই করে দিতে পারি, কি এমন আছে ভিডিওতে? কিন্তু এই যে ক্যামেরাটা অন করে রেখেই দিই কিন্তু সারাদিনে চলে না, তাহলে তোমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে। ছোট ছোট ক্লিপ নিতে হয়, নানা রকম অ্যাঙ্গেলে নিতে হয়, তারপরেই একটা ভিডিও দেখতে সুন্দর হয়ে যায়। আর তারপরেই তোমরা এত ভালোবাসা দাও, ভিডিওগুলো দেখো। একটা কন্টেন্ট ক্রিয়েটারই জানে একটা সাধারণ জিনিসকে কি করে অসাধারণ করা যায়। যদি আমি ভুল বলি তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও, আর যদি ঠিক বলি তাহলেও কমেন্টে জানিও। এই যে সন্ধেবেলা সব ঘরটর ঝাড় দিয়ে দিলাম, তারপর বিছানাপত্র গুছিয়ে রেখে একটু বাইরে বেরোলাম, দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটা ভালোই লাগছিল, সারাদিনের গরমের মধ্যে এই বৃষ্টি। সারাদিন অতটাও গরম ছিল না, হালকা হাওয়া বাতাস ছিল, কিন্তু এখন দেখছি বৃষ্টি পড়ছে। বেশ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে কিন্তু। আর বৃষ্টিটা বেশ ভালো লাগছে দেখতে, কারণ এই যে সারাদিন একটু একটু গরম হতে 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 বেশ বেলা হয়ে গেল, আর শেষ বেলায় এই বৃষ্টি পড়লো, ভালোই লাগলো। এদিকে বর তো অ্যাকোয়ারিয়ামটা এই যে বাইরে এনেছে, কারণ ঘরের মধ্যে রাখতে নেই নাকি শুনেছি, তাই বাইরে রেখেছে। আর এই যে বাইরে বলতে এই বারান্দার মধ্যে, ঠিক আমার কিচেন থেকে বেরিয়েই। আর লাইটটা দিয়ে দিলাম, সন্ধে যেহেতু হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আজকে যেহেতু হাটবার ছিল তাই চলে গেছিলাম বিকেলবেলা সব কাজবাজ সেরে বাজারে। আর এই যে দেখতেই পাচ্ছ বাজার করছি। আজকে বাজারে দেখলাম অনেক রকমের শাক উঠেছে, যেগুলোর নামও আমি ঠিকঠাক জানি না, কারণ ওইভাবে শাক অত খাওয়া হয় না, কিন্তু ঢেঁকি শাকটা নিয়েছি। খুব ভালো লাগে আমার খেতে ভাজাটা। বর তো বাজার করে না, করি তো আমি। আর এই ভারী ব্যাগ নিয়ে আসতে খুব কষ্ট হয়, বর তাই এগিয়ে দিয়ে গেল। আর তার মধ্যে অন্ধকার হয়ে গেছে, রাস্তাটা দিয়ে আসতেও ভয় লাগে, তাই বর এগিয়ে দিয়ে চলে গেল। আর এসেই আবার তো কাজকর্ম শুরু, কারণ সন্ধে দিয়ে যাইনি, কারণ ঘরে কিছু জিনিস কম ছিল যেগুলো না আনলে হচ্ছিল না, তাই সন্ধেটা দিয়ে দেবো এখন। আর তাড়াতাড়ি বাজারটা করে চলে এসেছিলাম। আর এই যে এখন ড্রেস চেঞ্জ করে সন্ধেটাও দিয়ে দিলাম, কারণ আবার রাতে রান্নাও আছে। আজকে ভাবলাম নিরামিষ যেহেতু, তাহলে একটু রাতে ফ্রাইড রাইস করি। বর নিরামিষের দিন এই সব খাবার খেতে বেশ ভালোবাসে। নিরামিষ একটু আলুর সবজি করেছিলাম আর ফ্রাইড রাইস। আর বর আসার আগেই রান্নাটা যেহেতু কমপ্লিট করে ফেলবো, তাহলে ও একটু বেশি খুশি হয়ে যাবে, কারণ এতক্ষণ দোকানে থাকতে থাকতে খিদে তো পেয়েই গেছে, যেহেতু বাইরের খাবার ও খাই না এখন, তাই তাড়াহুড়ো করেই রান্নাটা করছি। আর এই যে আমার মতো কারা কারা এমন রান্না করতে করতে ওভেন পরিষ্কার করো, কমেন্টে জানিও। আমি কিন্তু রান্না করতে করতেই ওভেন পরিষ্কার করে ফেলি। এদিকে ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে ফ্রাই করব। এই যে দেখো গাজর টাজর সব দিয়ে দিয়েছি, আর আজকে একদম হালকা পাতলাই দিলাম, কারণ বেশি বেশি গাজর দিলে একদম লাল লাল হয়ে যায়, তাই হালকা গাজর দিয়েছি, মানে জাস্ট অল্প করেছি যেহেতু রাতের জন্য। এদিকে খাবার দাবার রেডি করে ফেলেছি, আর বর তো চলেই এসছে। খাওয়া দাওয়া শেষে রাতেই বাসনগুলো মেজে রাখি, যাতে সকালে আর এক্সট্রা কাজ না থাকে, আগে কাজটা এগিয়ে রেখে দিই।